চলো কম্পাউন্ড ইন্টারেস্ট টপিকের একটা দারুণ প্রশ্নের সমাধান দেখে নেব। এবং এই টাইপের কোয়েশ্চেন বা এই টাইপটি সব পরীক্ষাতেই থাকেই থাকে। এবং এই কোয়েশ্চেনটি রয়েছে আমাদের এসএসসি এমটিএস 2023-এর সেট থেকে। ঠিক আছে, দেখো প্রশ্নতে বলেছে 56,000 টাকার 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? এসআই আর সিআই এর ডিফারেন্স 2 ইয়ার্সের 56,000 রুপিজের @15% পার অ্যানাম রেটে। তাহলে মনে একটা জিনিসই রাখবে, যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করছো টপিক, 2 ইয়ার্স খুব ইজি বছর। 2 বছরের যে কোনো তথ্য যদি তোমাকে জানতে চাই খুব ইজি। ঠিক আছে, কেন ইজি? এই ক্ষেত্রে 2 ইয়ার্সের যদি সিআই আর এসআই এর ডিফারেন্স তোমার কাছে জানতে চাই যে কোনো প্রশ্নতে তুমি কি করবে? আমাদের একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে রেটের স্কোয়ার ডিভাইডেড বাই 100। ব্যাস, এই কথাটি মনে রাখবে। কখন কন্ডিশন আছে কিন্তু, এটা অনলি 2 ইয়ার্সে কার্যকরী হয়। 3 ইয়ার্সের জন্য আলাদা আছে, সেটাও আমরা দেখব। ইজি আছে, আলাদা আছে। তাহলে যদি এই লজিকটি তোমার জানা থাকে যে 2 ইয়ার্সের সিআই আর এসআই এর ডিফারেন্স কি হয়, রেট যত থাকে, আর মানে আর এর স্কোয়ার মানে রেট, শতকরা সুদের হার যত থাকে তার স্কোয়ার করে ডিভাইডেড বাই 100। এর মানে কি জানো? ডিভাইডেড বাই 100 মানে দুটো ঘর পর ডেসিমাল দিতে হবে। অর্থাৎ জলদি করার জন্য রেট দেখতে পেয়ে গেছে 15, তাহলে 15 স্কোয়ার 225, 100 মানে দুটো ঘর পর ডেসিমাল। ব্যাস, এইরকম ভাবতে হবে তোমাকে। অর্থাৎ 2.25%। বুঝতে পেরেছো? ব্যাস, যদি এইটুকু তোমার বোঝা হয়ে গেল, তার মানে তুমি এটা কি করবে, দেখে উত্তর দেবে। দেখো, দেখে উত্তর দেবে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, তাহলে 15 স্কোয়ার 225, দুটো ঘর পর ডেসিমাল, তাহলে 2.25%। কার? 56,000 টাকার। তো 56,000 টাকার 2.25% কত হবে? তো আমরা ওরালি করব। 2%-এর ভ্যালু কত? দেখো 100, এই যে 100, 10, 1, তাহলে 1%-এর ভ্যালু 560 টাকা, 2%-এর ভ্যালু 1000 টাকা, আর 120 টাকা, তার মানে 1120 টাকা। এটা কি পেলাম? এটা পেলাম 2%-এর ভ্যালু। আমাকে 2.5%-এর ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, এর সাথে আরো 0.25% অ্যাড করবো। তো 0.25% কাকে বলবো? না দেখো, 1% হচ্ছে 560, 1%-এর 1/4 হচ্ছে 0.25, তাহলে 560-এরও 1/4 করবো। 4 দ্বারা যদি ভাগ করি, 4 14 56, তার মানে 140 টাকা। এর ভ্যালিউ চলে এলো 0.25। দেখো, এটা যোগ করে দিলে 2.25 চলে এলো। আর এইখানে শুধু তোমাকে যোগ করতে হবে, অর্থাৎ 0621, 1260 টাকা তোমার আনসার ডাইরেক্ট হয়ে গেল। আবার বলছি, আমি বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে, কিন্তু যখন তুমি বুঝতে পেরে যাবে, উইদিন সেকেন্ডে উত্তর হবে, তবে হ্যাঁ, ক্যালকুলেশন তোমাকে ম্যাক্সিমাম মেন্টালি করতে হবে। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবে না, এবং অতি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এবং ভাই বোনদের সাথে শেয়ার করে দেবে, তারাও যাতে সহজে অঙ্ক শিখতে পারে।